আজকে আমরা ব্রোশিয়ারের কি বলে ওটাকে থিওরিটা শিখবো। আসলে একটা ব্রোশিয়ার ফ্লায়ার যা ব্রোশিয়ারও তা, খালি ব্রোশিয়ারে কি করতে হয়, ফ্লায়ারে জাস্ট আপনার একটা কোম্পানি বা হচ্ছে একটা প্রোডাক্ট বা যে কোনো কিছুর একটা বর্ণনা দেওয়া থাকে, বা একটা কোম্পানি ছোট্ট করে একটা বর্ণনা দেওয়া থাকে, বা ডিসক্রিপশন একটা প্রোডাক্টের উপর থাকে যে আমার কোম্পানিতে এই প্রোডাক্ট আছে, তুমি চাইলে আসতে পারো। আর ব্রোশিয়ারে কি থাকে, একটা কোম্পানির ডিটেলস থেকে শুরু করে নাম থেকে শুরু করে সব কিছুই থাকে। তো ব্রোশিয়ার কয় টাইপের হয়? বাইফোল্ড হয়, ট্রাইফোল্ড হয়। এটাকে যদি আমি দুই ভাগ করি, এইটা হলো বাইফোল্ড বলে এটাকে। ফন্ট, ব্যাক আর মিডিলের দুইটা থাকবে। তাহলে ফন্টে কি থাকবে? আপনার লোগো থাকবে, এটা টাইটেল থাকবে, যে কোনো কিছু একটা আপনার কোম্পানি রিলেটেড একটা টাইটেল থাকবে, আর কিছু থাকবে না। ব্যাকে কি থাকবে? আপনার অ্যাবাউট থাকবে, বা হচ্ছে ফোন নাম্বার কন্টাক্ট এগুলো থাকবে, বা কোনো কিছু লেখা রাখতে পারে। আর ভিতরে আপনার দুইটা ইনফরমেশন থাকবে। এটা হলো বাই ফোল্ডের ক্ষেত্রে গেল। এখন যদি আমরা যাই ট্রাইফোল্ডে, ট্রাইফোল্ড বলতে কি বোঝাচ্ছে? তিনটা পার্ট থাকবে। এটা হলো আপনার ট্রাইফোল্ড। ট্রাইফোল্ডে কি এখানে একটা, এখানে একটা, মাঝখানের গুলো একটা একটা করে। তো এই জিনিসটা থিওরিটা বুঝতে একটু কষ্ট হয়ে যায়। এটা বেসিক আর সোজা সব থেকে থিওরি আমি আপনাকে বলতেছি। ধরেন আমি একটা এ4 পেজ দিলাম, দিলাম তো, হ্যাঁ এই চলছে রেকর্ডিং। ওকে, সো আমার কাজ হচ্ছে একটা ল্যান্ডস্কেপ এ4 পেজ নেওয়া। আমি এ4 পেজ দিয়ে দেখাচ্ছি। কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছোট্ট পেজ থাকতে পারে, A5 পেজ থাকতে পারে। A5 পেজ কোনটা? এইটা, এটা A5 পেজ। এইটা A5 পেজ কীভাবে বুঝবেন? এই যে এইটা A4 পেজ না, এর অর্ধেক যদি করি, এই যে অর্ধেক করলাম না, এইটা একটা A5 পেজ, এইটা একটা A5 পেজ। ওকে, তো ভালোভাবে মনে রাখবেন A4 পেজ কোনটা সেটা সবাই জানি আমরা, সব কম বেশি। আর A5 পেজ কোনটাকে বলে? A4 যদি অর্ধেক করেন, এই অর্ধেক দুইটা হলে A5 পেজ একটা একটা বলে। ওকে, তো আমার এই আর্টবোর্ডটাকে ধরে আমি ল্যান্ডস্কেপ করে দেই। আচ্ছা, ধরেন এইখানে আপনি যদি বাইফোল্ড ডিজাইন করেন, তো বাইফোল্ড ডিজাইন করলে আপনার কি করা লাগতেছে? আমি যদি একটা এখানে কিছু নতুন জিনিস শিখবেন, দেখেন আমি ধরেন একটা নিলাম, এই আর্টবোর্ডের সমান একটা রেক্টেঙ্গেল নিছি। এটা এখন ডিভাইড করব। ডিভাইড তো করতে পারবেন না এই যে এখান থেকে। তো ডিভাইড করার একটা অপশন কি, অবজেক্টে যদি যান, এই যে পাথে যদি যান, এই দেখেন এখানে স্প্লিট ইনটু গ্রিড। দেখেন আমরা স্প্লিট ইনটু গ্রিডে যদি যাই, দেখেন আমরা চাইলে এখানে রো নিতে পারবো, কলাম নিতে পারবো। রো কোনটা? এই যে এগুলো হলো রো, এই বরাবর রেখাগুলো হবে রো, আর কলাম হইলো এই বরাবর। আমাদের রো রেখার দরকার আছে? নাই, আমাদের কলামের দরকার আছে। আমরা যদি এখানে দুইটা দেই, কলামে যাই, কলাম হচ্ছে দুইটা দিলাম, দিয়ে যদি ওকে দেয়, দেখেন কলাম চলে আসছে। ওকে, এখন এই কলামটাকে যদি আমরা গ্রিডে রূপান্তর করতে চাই, আমরা যদি রাইট বাটন ক্লিক করি, মেক গাইড, দেখেন গাইড হয়ে গেল, দাগ চলে আসবে। এটা কিন্তু ডিজাইনে শো করে না এই গাইডটা। ঠিক আছে, তাহলে আমরা গাইড পাওয়া গেলাম দুইটা, দেখেন এই যে একটা, এই যে একটা। ঠিক আছে, তো বাইফোল্ড আপনারা করতে পারবেন। তো বাইফোল্ড ডিজাইনের ক্ষেত্রে কি, তাহলে আমি আর্টবোর্ড আরেকটা নিলাম, আবার এইখানে দেখেন আমি হচ্ছে একটু টেক্সট নেই, 1, ওকে, এখানে যদি 1 নেই, তারপর হচ্ছে আপনার এখানে থাকলো হচ্ছে, এখানে একটা থাকলো, এখানে একটা, এখানে একটা, এখানে কি হলো 1, এখানে হবে 2। ভালো করে মনোযোগ দেন, এটা যদি 1 হয় এটা হবে 2, এটা হবে হচ্ছে আপনার 3 নম্বর সাইড, এটা হচ্ছে আপনার 4 নম্বর সাইড। এটা হলো বাইফোল্ডের ক্ষেত্রে বেসিক, বুঝতে পারবেন কি আছে আরো। কারণ এই যে এটা যদি আমার এখানে যদি দুইটা পেজ থাকে, যে এটা আমার দুইটা পেজ যদি হয়, এটা আলাদা একটা, এটা আলাদা একটা, যে 1 2 ভিতরে 3টা, এটার পিছন সাইডটা হলো এটা। ঠিক আছে, আর এইটা তো ফোল্ড থাকবে, এটা যদি ফোল্ড করি এইভাবে, আর এর ভিতরে তো দুইটা ডিজাইন, এর ভিতরে ডিজাইনগুলো কি, এইটা ফ্রন্টে থাকতেছে, আর এটা হলো ফ্রন্ট থাকতেছে, এটা হলো ব্যাক থাকতেছে। ফ্রন্ট আর ব্যাকটা দেখতে পাচ্ছি, আর ভিতরে ঢুকে আমাদেরকে অ্যাবাউট ট্যাবাউট এগুলো দেখতে হবে। গেল, এখন আমরা আছি হচ্ছে ট্রাইফোল্ডের ক্ষেত্রে।
যখন আমাদের বলবে ক্লায়েন্টগুলো ট্রাইফোল্ড ব্রোশিওর ডিজাইন করে দেখাও, তখন কি করব? ফার্স্ট অফ অল এটাকে আমাদেরকে একটা এ4 পেজ নিতে হবে। একটা এ4 পেজ নিলাম। তো একে আমাকে ভাগ করতে হবে কয় ভাগে? 3 ভাগে ভাগ করবো। কোথায়? অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু। আমার রো লাগতেছে, আমার কলাম লাগতেছে। কয়টা লাগবে? আমি যদি ওকে দেই, হলো 3 ভাগ হয়েছে। এইটাকে এখন আমি ধরেন আপনার কিসে রূপান্তর করলাম? গাইডে রূপান্তর করলাম। আমাকে 3টা গাইড দিয়ে দিল। এখন 3টা গাইডকে ধরে এখন আমার যখন টেক্সট আমরা লিখবো, যেমন টেক্সট লেখার ক্ষেত্রে ভেজাল করি, আমি তো চাইলে এইটার বাইরে বা এইখানে টেক্সটটা রাখতে পারি না। আমার চাইর পাশে একটা গ্যাপ দেওয়া প্রয়োজন পড়ে না। তো আপনাদেরকে কি পাথ জিনিসটা শিখাইছিলাম, পাথ থেকে অফসেট পাথ। আচ্ছা, এটা সাধারণত টি শার্ট ডিজাইনে শেখানো হয়, এজন্য শেখায় নাই। তাও একটা জাস্ট লিখে দেখাই। একাডেমি, আমরা যে কোনো কিছু একটা লিখলাম, ফন্ট দেই সুন্দর দেখে। আচ্ছা, সবার আগে এটাকে আমাকে কি করতে হবে? ভাঙতে হবে। যে কোনো কিছুর পাথ দেওয়ার ক্ষেত্রে ভাঙলাম। আমি যদি অবজেক্টে যাই, দেখেন পাথে আসছি, অফসেট পাথ, অবজেক্ট পাথ, অফসেট পাথ। দেখেন চারপাশে একটা বর্ডার তৈরি হলো। অনেক ক্ষেত্রে দেখেন এই বর্ডারগুলো আছে। রাউন্ড করলাম। আমি যদি এখন এটাকে ওকে দেই, দেখেন একটা শেপ হইলো না? এটাকে আমাকে কি করতে হবে? এক শেপে রূপান্তর করার জন্য কি করতে হবে? বলে এটা ইউনিটিতে ক্লিক করতে হবে। তাহলে দেখেন এটা একটা শেপ হইলো, এটার আমি একটা কালার দিলাম, দিয়ে এটাকে কি করলাম? পিছনে পাঠাই দিই একটা করে। তো এই যে এই শেপের অনেক ডিজাইন দেখছেন, এরকম পিছনে এইটার উপর ডিজাইন থাকে। তো এইভাবে এই কাজটা করে। আপনি চাইলে এইটাকে কি করতে পারেন? এইটাকে ধরে ঘুরাই দিলে শুধু হচ্ছে আপনার লেখাটা থাকবে। এগুলো সাধারণত আমরা যখন বইয়ের কাজ করব তখন আমরা দেখতে পাবো। এই যে এখানে আমাদের 3টা স্টেপ আছে না? এখন এই দেখেন এইখানে আমি কি করব? এখানে যদি আমি এখন অবজেক্টে যাই, পাথ থেকে অফসেট পাথ করি, যে অফসেট পাথ করলাম, তাহলে আমাদের কি হলো? চাইরোপাশ থেকে এক্সট্রা প্লাস বাইরে যাচ্ছে না? আমাদের কি বাইরের দরকার আছে? কারণ আমরা ভিতরে চাইরোপাশে একটা সাইজ দিতে যাচ্ছি। আমরা রেক্টেঙ্গেল টুল দিয়েও নিতে পারি, কিন্তু ভালোভাবে সমানভাবে নিতে পারবো না, কারণ আর্টবোর্ড একটা, আমাদেরকে নিতে হবে 3 সাইডে। তো আমরা এখান থেকে ধরেন একটু কমাই দিই মাপ মতো। দেখেন পঁচিশ, ধরেন এই 25 নিলাম, একটু কমাই। দেখেন আমরা এখানে ধরেন 30 রাখলাম, 30 রেখেছি। এখন আমরা যদি এখানে ওকে দেই, ক্রিয়েট হয়ে গেল। এটাকে আমরা এখন গাইডে রূপান্তর করি, মেক গাইড। দেখেন এটাও আমাদের কি হলো? গাইড হয়ে গেল। ঠিক আছে? তো এই যে এই জিনিসটা যে আছে, দেখেন এখন এইখানে আর্টবোর্ড আছে, এইটাতে তো সেম জিনিস করতে হবে না? তো আমরা সবগুলো যদি ধরে এখানে নিয়ে যায় বসাই এইভাবে, তো আমরা 2টা জিনিস পেয়ে যাচ্ছি কি? এখন দেখেন সবগুলো গাইডকে আমরা কি করব? লক করে দেব, কন্ট্রোল টু লক। এখন এখানে ফ্রন্ট কোনটা বলেন তো? 6টা জিনিস নেই। এক, 2, 3, 4, 5, 6, 2, 3, 4, 5, 6। আচ্ছা, এখন আপনারা বলেন তো এখানে ফার্স্ট কোনটা হবে? প্রথম ডিজাইন বাইফলটা যেরকম দেখাইছি, এটা এটা হলো আমাদের 1 নাম্বার। তাহলে আমাদের 6 নাম্বার ডিজাইন কোনটা হবে? একদম ওইখানে 1-এর পরেরটা 6 নাম্বার ডিজাইন হবে আমাদের। 1-এর পরেরটা 6 নাম্বার ডিজাইন হবে। তারপরে এই যে 2 যাবে এখানে, 3 যাবে এখানে, 4 যাবে এখানে, 5 যাবে এখানে। দাঁড়ান, আমি হচ্ছে একটা ডিজাইন করা আছে, এটা বের করি। এগুলো অনুযায়ী আমরা কাজ করবো। দেখেন
একের পর হবে 6 2 3 4 5। এবার বুঝতে পারছেন কীভাবে যাবে ব্রোশিওরের ডিজাইনটা এত। তো আপনার এই জিনিসটা ঠিক রাখতে হবে, এই জিনিসটা ঠিক রাখতে হবে, বাকিগুলো আপনার ভিতরে কী কী দেওয়া লাগে আপনি দিয়ে দেবেন। তো 1 নম্বর ডিজাইনে আসি। দেখেন আমি হচ্ছে ডিজাইনটা নিয়ে যাই। আচ্ছা, এই বর্ডারটা কেন দিছি বলেন তো? মাঝখানের এই যে সবুজ বর্ডারটা, ওর ভিতরে শুধু লেখা থাকে, ডিজাইন কিন্তু না। শুধু লেখাটা ওর ভিতরে থাকবে, ডিজাইন কিন্তু সব সব জায়গায় এই পর্যন্তই থাকবে। আর টেক্সটগুলো এর বাইরে যেন না যায়, তাহলে আমাদের একটা সৌন্দর্য শো করবে। আচ্ছা, আমি এটাকে আনগ্রুপ করি, আমি আমার ডিজাইনটা নিয়ে আসি। এটা 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 গ্রুপ। আরে ধরা হচ্ছে না কেন দিয়ে? ওকে, নিয়ে আসছি। এটাকে সরাই, এটাকে সরাই, সবগুলো ধরি, এই একটাকে সরাই। না, একের তো দরকার নাই, এটাকে গ্রুপ করি সবগুলোকে ধরে। আমার এখানে ধরেন একটা ডিজাইন রেডি। এখন আমাকে এখানে একটু এই অনুযায়ী মিলাইতে হবে। এখানে থাকবে আমার একটা কোম্পানির ডিটেলস। আমি একটা কোম্পানির ডিটেলস নিয়ে আসি স্টক ইমেজ থেকে। এটা আমার কোম্পানির বিল্ডিং। দুটাকে ধরে ক্লিপিং মার্ক করি। কারণ আমি চাইলে ছবিটাকে থেকে ডিরেক্ট সিলেকশন করতে ধরে বড় করি। আমি এটাকে পিছনে পাঠাই দিই। আরে ধরো এই একটাকে তুলে ফেলি। আচ্ছা, ধরুন এইখানে আমার একটা বিল্ডিংয়ের ছবি থাকলো, আমার বিল্ডিংয়ের ছবিটা মানায় নাই যদিও বা। আমার এখানে কি থাকবে? একটা লোগো। এখানে আপনাকে বসাইতে হবে কি ইউর লোগো।
এই যে টেক্সটের ভিতরে এখানে আমি আমার টেক্সটার কালার করে দিই হোয়াইট, বসালে মিউর লোগো। তারপরে এখানে আমি আমার একটা হেডলাইন বসাইলাম, হ্যাঁ অসুস্থ, এটা খুব খারাপ জিনিস, ঠান্ডাটা জ্বরের থেকেও কষ্টকর। এর আপনি আপনার একটা হেডলাইন রাখলেন, হেডলাইনের নিচে একটা সিম্পল একটা টেক্সট রাখলে রাখতে পারেন আপনার কোম্পানির যেটা রিকোয়ারমেন্ট আছে। আমাদেরকে ফন্টটা চেঞ্জ করতে হবে, পপিন নামে একটা ফন্ট আছে, পপিন, POPP, POOP। এরপর আমি ফন্ট ইউজ করি, ব্লক ব্লক ব্লক। এটা রাখার চেষ্টা করলাম। এটা ধরেন আপনার 2 লাইন হইতে পারে, ধরেন এটা 2 লাইন করি। ওকে, ধরুন এই যে এটা আপনার ফার্স্ট পেজ ডান। ওকে, সেকেন্ড পেজে সাধারণত এখানে কি থাকবে, এখানে একটা লেখা থাকবে। সেকেন্ড পেজ এটা হইলো আমাদের ধরুন এটা হলো আমাদের লাস্ট পেজ, এখানে থাকবে ধরুন আমাদের অ্যাবাউট, অ্যাবাউটের কালার হবে ব্ল্যাক। ওকে, তারপর আপনি আপনার অ্যাবাউট বসাবেন এখানে। তারপর আপনি হচ্ছে আপনার এখানে হচ্ছে ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার যেগুলো আছে এগুলো আপনি চাইলে বসাই দিতে পারেন। ঠিক আছে, তারপরে এই জায়গায় কী হবে, এখন এই জায়গাগুলো আপনাকে, এই জায়গার কোনো নাই, রুলস নাই যে আপনি কী বসাবেন না বসাবেন। সাধারণত আপনাকে বলবে যে কিছু কিছু জিনিসের ব্রিফ দেবে, এখান থেকে আপনার প্রায়োরিটি যেটা মনে হবে সেই বেস অনুযায়ী আপনি প্রায়োরিটি দিয়ে কিছু ডিসক্রিপশন দেবেন। যদি আপনাকে ক্লায়েন্ট ছবি দেয়, কোনো প্রোডাক্ট যদি হয় সেটা প্রোডাক্টের ছবি দেবে, আর না হলে নিজের কোম্পানির ডিসক্রিপশন দেবে, ডিসক্রিপশন এখানে রাখতে হবে। আর হেডলাইন একটা থাকবে, হেডলাইনের সাথে একটা ট্যাগলাইন থাকবে। ক্যারেক্টার দেখি, হেডলাইনের সাথে আমাদের একটা ট্যাগলাইন থাকবে। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা কীভাবে করবেন এটা তো মনে আছে না, যে এই লেখাগুলো কীভাবে এতগুলো লেখা নিয়ে আসছে এটা মনে আছে? বলেন তো একজন। ক্লিক করে পরে এখন বক্স করে টান দিলে লেখাগুলো চলে আসবে। ওকে, মনে আছে তো? আপনারা আগবারে কিছু লিখতে দেন না। এই যে এটা ধরেন আমার একটা ডান হলো। এখন আসি আমরা এইটাতে। আচ্ছা, এই যে এর উপর কিছু আমাদেরকে ইফেক্ট দিতে হবে। ব্রিং টু ফ্রন্ট, এই ইফেক্টটার সামনে কীভাবে ক্রিয়েট করে বলেন? তাহলে একটা ভাব চলে আসবে। দেখেন এই ইফেক্টটা সাধারণত আপনি কী করবেন, এই যে একটা টেক্সট নেবেন, এটা নেবেন, নিয়ে হচ্ছে গ্রেডিয়েন্ট টুলে যাবেন। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে না, আপনি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবেন, রাখে হচ্ছে আপনি আপনার মাপ মতো এটাকে টানবেন। কোন দিকে কী টানলে দেখেন যে এক সাইড হচ্ছে, এক সাইড থেকে ভাব একটা বের হচ্ছে না হচ্ছে, এটা আপনাদের মতো করে দিবেন। এটা দেখার কিছু নেই। দেওয়ার পর এখন শুধু যে দিলে হবে এমন না, দিলে কিন্তু এটা শো করবে না। এটার অপাসিটি আমাদেরকে কী করতে হবে, কমাই দিতে হবে। আপনি চাইলে 50 রাখতে পারেন বা একটু কমাইতে পারেন,
যেটা দেখতে আপনার ভালো লাগবে। যেমন যদি আমি 24 লাগি, দেখেন এই জায়গাটা ভালো লাগবে, কারণ এখানে অলরেডি একটা অপাসিটি আছে, যার জন্য এটা দিয়ে অনেক কমানো লাগতেছে। এতটুকু বুঝছেন না? আচ্ছা, এখন আসি আমরা এইখানে ডিজাইনে। এখানে ডিজাইনে যাই। আচ্ছা, আমি আনগ্রুপ করি, লাগবে কি ডিজাইন, এটাকে সরাই, আনগ্রুপ। এখানে কি থাকবে আপনার, সেম জিনিস একটা করে হচ্ছে আপনার ইয়ে বানাবেন, থাকলো। টেক্সট থাকলো কিছু, টেক্সটের সাইজ লাগবে না, এই অনুযায়ী রাখে। এনে কিছু থাকলো, সেম ভাবে কি থাকবে, আর একটা কিছু থাকতে পারে চাইলে। এখানে একটা রাখবেন ডিজাইন। দেন মিডিল লাইনের জন্য সুন্দর লাগতেছে, মিডিল লাইন করি। নামাই দেওয়া লাগবে, এটাকে ধরে এটা কালার দিয়ে দিই, কালার। তারপরে এখানে একটা দেই, কন্ট্রোল শিফট সেকেন্ড থার্ড মানে ক্লোজ থার্ড ব্র্যাকেট। আমারও মাঝে মাঝে গোলায় যায়, তো দুইটাকে দেখতে দেখতে মানে একবার ফার্স্ট একটা চাপি, একবার সেকেন্ড একটা চাপি, একটা না একটা উঠবে। আচ্ছা, এই হলো একটা ব্রোশিয়ার ডিজাইনের কমপ্লিট প্রসেস। ফ্লায়ার ডিজাইন যা ব্রোশিয়ার ডিজাইন তাই না, কোনো তফাৎ দেখছেন? খালি তফাৎ কি সাইজ নেই আর পেজ না, এটাই তফাৎ, আর কিছু আছে? আমি বলছি না, ফ্লায়ার, ব্রোশিয়ার, বিজনেস কার্ড, সোশ্যাল মিডিয়া পোস্ট সব একই রকম, বলছিলাম কি না? দেখতে পাচ্ছেন? তাহলে আপনাদের কাজ এখন কি, শুধু পোর্টফোলিওটা রেডি করা, আর কিচ্ছু না। আর তাহলে পোর্টফোলিওটা অ্যাটলিস্ট রেডি করেন, আমি মার্কেট প্লেসে তুলতেছি, পোর্টফোলিওটা রেডি করেন, যা করেন তাহলে পোর্টফোলিওটা রেডি করেন। তো এটাকে ধরেন এক্সপোর্ট করলাম, ফাইল এক্সপোর্ট আছে, ইউজার বোর্ড আর জিপি। এটার উপর দিয়ে আরেকটা শেপ উঠবে, লাল শেপটা এটার উপর দিয়ে উঠে যাবে, এটা করে দিতে হতো, মনেই নাই। আচ্ছা, আনটাইটেল 1 2 কত কিছু রাখছি ফাইলে।
এই যে এটা একটা, এই যে এটা একটা, ঠিক আছে। এটাকে আপনি কি করবেন, এটাকে আপনার হচ্ছে বিহান্সের একটা কভার নিতে হবে। হচ্ছে বিহান্সের কভারের সাইজ কত মনে আছে? না না, 832/605 এরকম হতে পারে। বিহান্স কভার সাইজ 808/632। এখানে আমি লিখবো কি ওয়াইড হলো 808। আচ্ছা, একটা জিনিস এখানে আসছে হচ্ছে পিক্সেলের দরকার, এখানে আসতেছে হচ্ছে আপনার পয়েন্টে। আমরা ডকুমেন্ট সেটা থেকে যায়া এটাকে পিক্সেল করে দেব, দিয়ে ওকে দেবো। চলে আসে, আমি ট্রাই করে নেবো। 808/632। দেখেন এখানে যদি আমি একটা পেজ নেই, এটা একটা পেজ নিলাম। তারপর হচ্ছে আপনার এই দুইটাকে ধরে নিয়ে আসি, এমবেড করি। এই যে লিঙ্ক আছে না, আমি যখন এই সোর্স ফাইলটা আপনাকে পাঠাবো, সোর্স ফাইলটা যখন আপনাকে পাঠাবো তখন আপনার কোনো ছবি শো করবে না। এই যে যেগুলোকে ইমবেড করে নেই ওগুলো শো করবে না, ওগুলো বোধহয় সব শো করবে। বুঝছেন এবার? এই যে একটা, এই যে একটা, ঠিক আছে। যদি ছবি থাকে তাহলে এমবেড করবে, ছবি না থাকলে তো এমবেড করা লাগতেছে না। এখানে থাকলো ওটা, বা আপনি এটা অ্যাড করে দিতে পারেন। এই যে এক থাকলো দুইটা, গ্রুপ করে অ্যালাইন করবেন। এই জায়গায় আপনি আপনার লেখা লিখবেন, কি লিখলেন? ব্রোশুর ডিজাইন। কালার হবে আপনার রেড, এটা কালার ব্ল্যাক আছে, ব্ল্যাকই থাক, অথবা হচ্ছে ব্ল্যাকের পরিবর্তে আমরা চাইলে এই কালারটা দিই। ব্রোশুর ডিজাইন, ফন্টটাকে একটু সুন্দর দেখে একটা ফন্ট নেই, চেষ্টা করুন। আর এই ফন্টটা সুন্দর আছে, বেবাস নিউ ফন্টটা মনে রাখবেন। এই ফন্টটা খুব চলে, হ্যাঁ বেবাস নিউ। যে ব্রোশুর ডিজাইন থাকলো, আমি চাইলে একটু কমাই দেন, অলটার থেকে একটু কমাই দিলেন। এখানে লিখলেন রেডি টু প্রিন্ট। রেডি টু প্রিন্ট, এখানে একটা ইয়া দিয়ে দিলেন। অনেক জায়গায় দেখবেন A4 ইয়া আইকন থাকে। রেডি টু প্রিন্ট দিলেন, এটা হলো আপনার বিহান্সের কভার, ডিজাইন দিয়ে দেবেন। বুঝতে পারছেন? তো আরেকবার রিপিট করি, আমরা কী নেবো, আর্টবোর্ড নেবো দুইটা। আমি এটা যদি আমার আর্টবোর্ড হয় তো এটা কেন, যদি আমার A4 আর্টবোর্ড হয়, তাহলে এটাকে যদি আমি 3 ভাগ করতে চাই, তাকে 3 ভাগ করার আগে আমাকে কী করতে হবে, একটা রেক্টেঙ্গেল শেপ নিতে হবে। এই শেপটাকে আমাকে কি অবজেক্টে যাইতে হবে, পাতে যাইতে হবে, স্প্লিট টু গ্রিডে যাইতে হবে। এখানে আমার জয়টা দরকার, জয়টা কলম নেব, ওকে দেব, ঠিক আছে। তারপরে একে আমরা গাইড শো করাই, মেক গাইড। তারপরে আমরা এগুলোকে সবগুলোকে ধরবো, ধরে অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথে যাব, এগুলো থাকবে মাইনাস। প্লাস হইলে এটার বাইরে চলে যাবে, আউটপুটে আমাকে মাইনাস দিতে হবে টেক্সটের জন্য। দেন আমরা ওকে দেবো। আপনার যদি এটা ভালো না লাগে, নিজের মতো করে আর্ট করে মাপ মতো বসাবেন, রেক্টেঙ্গেল নেবেন, তাও হবে। তারপর আমরা আমাদের কাজ শুরু করবো। যখন আপনি এটা যখন মেক গাইড করে দেবেন, আমি এটার ডিজাইন হলে একই, ধরেন আপনি একটা ডিজাইনে রাখতে যাচ্ছেন 3টা, ধরেন যেটা একটা, জায়গায় আপনার একটাই ছবি থাকবে, আপনার কোম্পানির একটাই ছবি থাকবে।
কোনো সমস্যা নেই। ছবিটা একসাথেই দেখে, কারণ একটা পেজেই তো ওটা। এখানে থাকবে আপনার ছবি, এখানে বাকি আপনার ডিটেলস থাকবে, এটা ইউনিক করতে পারেন। অথবা আপনি এইখানে একটা ছবি, এখানে একটা ছবি, এখানে একটা ছবি রাখতে পারেন আপনি যদি চান। তবে এখানে ছবি রাখলেন, এখানে আপনি একটু লোগো আইকন ডিটেলস দিয়ে দিলেন, এইভাবে কাজ করতে পারেন। ওকে, বুঝতে পারছেন? ব্রোশিয়ার নিয়ে সমস্যা বের করো। ব্রোশিয়ার কি আবার দেখাইতে হবে? আপনারা ব্রোশিয়ার ডিজাইন করেন, বসে বসে যত ডিজাইন করবেন তত হাত ভালো হবে।